আজকে বানিয়ে নিলাম পুঁই বিটুলি। পুঁই বিটুলি আশা করি তোমরা সবাই ভালো খাও। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো দেখো এখানে পুঁই বিটুলিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পুঁই বিটুলি মানে পুঁই শাকের দানা। তো চলো এখানে তার সঙ্গে কিছু সবজি নিয়েছি, বেগুন, কাঁচা টমেটো, আলু, তার সঙ্গে নিয়ে নিয়েছি কুমড়ো নিয়েছি, ছিম নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আচ্ছা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পুঁই বিটুলি কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট, তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। তো চলো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলেই ভালো লাগে, তোমরা চাইলে কিন্তু কালো জিরা ফোড়নও দিতে পারো। আচ্ছা এবার একে একে যে সবজিগুলো কেটেছিলাম সবজিগুলো আমি একে একে একটু ভেজে নেব। তো যেই সবজিগুলো ভাজতে একটু টাইম লাগে সেগুলো আগে ভেজে নিচ্ছি, যেমন আলু কুমড়ো একটু সেদ্ধ হতে টাইম লাগে। তো এদেরকে ফার্স্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো মোটামুটি 50% ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শিমগুলো, যে শিমগুলো আমি কেটে রেখেছিলাম। তো শীতকালে সবজি তো তোমরা জানোই খুব টেস্ট লাগে খেতে, আর সবজি খুব কালারফুলও হয় শীতকালে। আমার তো ভীষণ পছন্দ সবজি খেতে, ভীষণ আমি পছন্দ করি, তাই তোমাদেরকে সবজি রান্না করে কিন্তু দেখাচ্ছি আজকে। তো চলো এখানে শিম আলু কুমড়ো এগুলো ভাজা ভাজা মোটামুটি অলমোস্ট হয়ে এসছে। আচ্ছা এবার যে কাঁচা টমেটোগুলো দিয়ে কেটেছিলাম কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা টমেটো ভীষণ টেস্টি লাগে খেতে। তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা আর যে বেগুনগুলো কেটেছিলাম বেগুনগুলো। তো মোটামুটি সব সবজি আমি এখন এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ অবধি মোটামুটি 70 থেকে 80% ভাজা হয়ে যাচ্ছে। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু আমার বাড়ির গাছের পুঁই শাকেরই দানা, ভীষণ ভালো লাগে খেতে। পুঁই শাক তো আমার খুব পছন্দ, কিন্তু পুঁই বিটুলি আরও ভালো লাগে। কিছুদিন পরে তো আরও লাল লাল হয়ে যাবে, যেগুলো আরও আছে সেগুলো তো আরও টেস্টি লাগে, সেটা আবার ভাজা খেতে ভালো লাগে। আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেখো এই সবজিটা বানাতে কিন্তু কোনো রকম কোনো মশলা লাগে না, একদম ঘরোয়া নুন নুন হলুদ লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে। আমার তো ভীষণ ভীষণ পছন্দ, তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগবে আমরা কিন্তু জানিও। আশা করি কিন্তু খুব ভালোই লাগবে তোমাদের খেতে। তো চলো এই স্টেপে মোটামুটি আমার এখানে সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। দেখো একটু গামাখা গামাখাও হয়ে গেছে। তো একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার যে পুঁইদানাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা বানিয়ে খেয়ে বলো আমায় কেমন লেগেছে, আর কে কোথা থেকে দেখছো আমায় কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আর ফলো করে সবাই কিন্তু আমার পাশে থেকো। তো চলো ভালো করে পুঁই বিটুলিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো পুঁই বিটুলিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পুরো মাখা মাখা হয়ে গেছে। তো এই স্টেপে কিন্তু একটু জল দিতে হবে, তো আমি একটু পরে এখানে একটু জল দিয়ে দেবো। একটু প্রথমে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি। এত টেস্টি একটা মেনু, তোমরা চাইলে ভাত, আমি তো ভাত দিয়ে খাবো, তোমরা চাইলে ভাত রুটি দিয়েও খেতে পারো, ভীষণ সুন্দর লাগে খেতে। তো আজকে আমি এটা ভাত দিয়েই খাবো। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, যেহেতু পুঁই শাক তো একটু লাগে, তো তার জন্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু পুরো ব্যালেন্স হয়ে যায়। তো চিনিটা দিয়ে চিনিটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর চিনিটা একটু গলে যায়। তো দেখো এখানে মোটামুটি হয়ে এসছে, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে পুঁই শাকটা, যে এখানে দেখো একটু শাক শাক ছিল, তো মানে গাছ যে ডালটা ছিল, তো সেটা একটু যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য অল্প একটু জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। তাহলেই কিন্তু পুরোপুরি পুঁই শাকটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর যেই সব সবজিগুলো একটু একটু সিদ্ধ বাকি ছিল সেগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। তোমরা কিন্তু দেখছো আজকে জেটি আর টুম্পাস কিচেন, আর আমি কিন্তু টুম্পা। তো চলো কেমন হয়েছে আমায় জানিও, আশা রাখি ভালো হয়েছে আর তোমাদের ভালো লাগবে, আর তোমাদের আমার মেনুটা নিশ্চয়ই আজকে পছন্দ হবে। তো চলো ঝটপট করে দেরি না করে আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যার যার খেতে ইচ্ছা করবে শেষে কিন্তু অতি অবশ্যই আমার বাড়ি চলে এসো খেতে। সবাইকে আমার বাড়িতে আমন্ত্রণ রইল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সবসময় আমার সাথে তোমরা এভাবেই থেকো।